আমি সংক্ষিপ্ত আকারে যে কথাটা বলতে চাই, আসলে খেলাফত মজলিস প্রতিষ্ঠার কেন প্রয়োজনীয়তা দেখা দিল। খেলাফত মজলিস প্রতিষ্ঠা হয়েছে 1989 সালের 8 ডিসেম্বর। বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে 71 সালে। এর আগে বাংলাদেশ সহ পাকিস্তান এবং ভারত সব মিলিয়ে একসাথে 47-এ ব্রিটিশ থেকে স্বাধীনতা লাভ করে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের থেকেই ওলামায়ে কেরামের নেতৃত্বে বিভিন্ন ইসলামী সংগঠন এই জমিনে ছিল। অনেক ইসলামিক সংগঠন থাকার পরেও স্বাধীনতার 20 বছর পরে, 18 বছর পরে আবার খেলাফত মজলিসের কেন প্রয়োজনীয়তা দেখা? আর অন্যান্য সংগঠনের মাধ্যমেই তো আমরা কাজ করতে পারতাম, কেন আমরা এরকম আরেকটি প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা দেখা দিল? কেন আমাদের দায়িত্বশীলরা তখন এমন একটি সংগঠন প্রতিষ্ঠা করলেন? এর কারণটা আসলে কি? সেই সময়ের, সেই দীর্ঘ ইতিহাসের বাস্তবতা এবং সেই সময়ের প্রেক্ষাপটগুলো যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাই অনেক ইসলামিক সংগঠন থাকার পরেও প্রকৃতপক্ষে এই দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য সকল শ্রেণীর মানুষকে একত্রিত করে একটি গণবিপ্লব এবং রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলামকে আধিষ্ঠিত করার যে পরিকল্পনা, এর শূন্যতা বিরাজমান ছিল। কারণ বাংলাদেশের একটি বর্তমানে প্রতিষ্ঠিত একটি সংগঠন 1941 সালে প্রতিষ্ঠা লাভ করে। এখনো বাংলাদেশে এমন সংগঠন যারা কাজ করছে 200 বছর ইতিহাস আছে তাদের। এমনও বাংলাদেশে এখন ইসলামিক সংগঠন আছে 100 বছর উপরে তাদের ইতিহাস। তারপরেও খেলাফত মজলিস প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে এই জন্য যে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষকে নিয়ে ওলামায়ে কেরাম এবং দিনদার বুদ্ধিজীবীদের সমন্বিত একটি প্ল্যাটফর্ম দরকার, যারা এই সমাজকে শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে সর্বস্তরে সকল ক্ষেত্রে নেতৃত্ব দেবে। এই জন্যই খেলাফত মজলিসের মৌলিক স্লোগানই হচ্ছে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তোলা। এবং আমাদের জন্য সুসংবাদ এবং ভালো লাগার বিষয় যে আমাদের খেলাফত মজলিসের নামের মধ্যেই খেলাফতের যে শব্দটা, খেলাফত আলা মিনহাজুন নবুওয়াত, যে চেতনাটা, সেটা নামের মধ্যেই ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং আমাদের যে স্লোগান খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন, ইসলামের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা লক্ষ্য করছি বা আমরা দেখতে পাই এই সমাজের আমূল পরিবর্তনের জন্য গণবিপ্লবের কোনো বিকল্প নাই। কারণ ইসলামের সেই মক্কা বিজয়ের পর থেকে সারা পৃথিবীতে যত বিজয় হয়েছে, সকল বিজয়ের অন্যতম একটি উপাদান ছিল গণবিপ্লব। এবং গণবিপ্লবের মাধ্যমে যেই পরিবর্তন হয় সেটা স্থায়ী এবং টেকসই হয়। আমরা দীর্ঘ সময় গণবিপ্লবের কথা মানুষকে বলতাম, মানুষ আমাদেরকে নানা ধরনের প্রশ্ন করত যে গণবিপ্লব আবার কিভাবে হয়, এই থিওরি আবার কি? কিন্তু 24-এর এই বাংলাদেশের অভ্যুত্থান প্রমাণ করেছে গণবিপ্লব কিভাবে হয়। আগে আমরা থিওরি বলতাম, কোরআন হাদিসের রেফারেন্স দিতাম, অনেক মনীষী ইতিহাস গল্প শোনাইতাম। বাংলাদেশের মানুষের এটা একটি প্রত্যক্ষ সাক্ষী, এদেশের জনগণ একটি বিপ্লব করে দেখিয়েছে যে গণবিপ্লব কিভাবে করতে হবে। প্রিয় ভাইয়েরা, খেলাফত মজলিস প্রতিষ্ঠার পর থেকে সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। আমাদের মঞ্জিল চূড়ান্ত পর্যায়ে খেলাফত মিনহাজুল্লাহ প্রতিষ্ঠার আগ পর্যন্ত। এই জন্য আমাদের কাজ, আমাদের প্রেরণা এবং আমাদের অ্যাক্টিভিটিস অনেক বেশি হওয়া দরকার। আমরা যদি আমাদের যে স্বপ্ন আমরা লালন করছি সেটা বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদেরকে আরো অনেক বেশি সময় দিতে হবে। এই দেশের মানুষকে জাগাতে হবে এবং এই দেশের মানুষকে বুঝাতে হবে যে খেলাফতের মাধ্যমে একমাত্র ইসলামিক বিপ্লব করা সম্ভব এবং একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব এবং মানুষের প্রকৃত পক্ষে ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব।